করলা পেঁয়াজ দিয়ে একটা ভাজি হচ্ছে, আর এখানে কিছু পটলের দানা ছিল দিয়ে দিয়েছি। আমার মেয়ে পটলের দানা খেতে খুব ভালোবাসে, পটল খায় না। আর এদিকে দেখো আমের চাটনি বসিয়েছি। আর করলা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। চাটনি হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এখন মাংস হবে মুরগির, দিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি, আলু দিয়ে হবে মাংস দিয়ে। আর এখানে মশলা দেখতে নিয়েছি, আদা রসুনের পেস্ট। রান্না কাজের সময় তাড়াহুড়ো করে রান্না করছি, তো কাজে যেতে হবে হাসপাতালে। তো আলুগুলোকে ডোমো ডোমো করে মোটা মোটা করে কেটে নিয়েছি, আলু কুচি বলে দিয়েছি। হ্যাঁ, একটু আধটু কথার মধ্যে ভুল হয়ে গেলে একটু বুঝে নেবে। কালকে চিকেন কাটলেট বানিয়েছিলাম, ওইটা দেখবে ইউটিউব চ্যানেলে দিয়েছি। ওইটারই তেল ছিল, ওইটার মধ্যে আমি চিকেনটা করে নেবো। এখানে গোটা সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম ভাজার জন্য। আমার ভাত হয়ে গেছে, দেখো জিরে রাইস করেছি, একদম ছোটো ছোটো দানা জিরে রাইস। প্রতিদিনের মতো এখানে বিড়ালের জন্য মাছ সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার মাংসগুলো দিয়ে দিই, মাংসগুলো একটু ভেজে নেবো তেলের মধ্যে, তারপর মশলাটা দেবো। এখানে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। চিনি দিয়ে উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। মেয়ে লেগ পিস খেতে ভালোবাসে বলে আমি লেগ পিস দেখেই নিয়ে এসেছি। এখানে বড় বড় দুটো লেগ পিস আছে, দেখো।